আছে, আমি জীবনে ভুলতে পারবো না। আমার সারা জীবনের আক্ষেপ থাকবে। আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি। আমার শাশুড়ির মা ডাক শোনার জন্য তার 2 সন্তান রয়েছে, কিন্তু আমার সন্তানের বাবা ডাক শোনার জন্য কেউ রইল না। আগে যদি বুঝতে পারতাম সত্যি আমার স্বামী এভাবে চলে যাবে, তাহলে আমি সারাটা জীবন শাশুড়ির গোলাম হয়ে থাকতাম। হ্যাঁ ভিউয়ার্স, এভাবে স্বামীর জন্য কান্না করছে 20 বছর বয়সী পলাশের স্ত্রী, অথচ পলাশের মায়ের চোখে এক ফোঁটাও পানি দেখা গেল না। এদিকে শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা পলাশের স্ত্রী পলাশ সাহার স্ত্রী বলেন, আমার হাজবেন্ডের কত যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন আর পূরণ হবে না। কত যে শব্দ ছিল, ঠান্ডা ঠান্ডা। আমাকে তো সে সাথে করে নিয়ে যেতে পারতো, আমাকে তো সে ভালোবাসতো। আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স 20 বছর, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম। আমাকে তো সে ভালোবাসতো, এত অভিমান করেছিল, একটাবার তো বলতে পারতো, একটাবার হাঁক করে যেতে পারতো আমাকে। হাগও করলো না, জড়িয়েও ধরলো না, ও নিজের মতো চলে গেল। নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম, আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল। এভাবে কাঁদতে কাঁদতে বিলাপ করছিলেন পলাশ সাহার স্ত্রী। ছোট বয়সে নিজের স্বামীকে হারিয়ে পাগল প্রায় মেয়েটা, তার উপর আবার শোনা যাচ্ছে সে নাকি প্রেগনেন্ট। এই খবর সে নিজেই জানিয়েছে। শুধু তাই নয়, সে বলেছে, আগে যদি বুঝতে পারতাম সত্যি আমার স্বামী এভাবে চলে যাবে, তাহলে আমি সারাটা জীবন শাশুড়ির গোলাম হয়ে থাকতাম। আমার শাশুড়ির মা ডাক শোনার জন্য তার 2 সন্তান রয়েছে, কিন্তু আমার সন্তানের বাবা ডাক শোনার জন্য কেউ রইল না। এখন তো আমি আমার সন্তানের জন্য আমার স্বামীর কাছেও যেতে পারছি না। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, নিজের হাতে খাইয়ে দিত। কেন এভাবে চলে গেল সে? সে তো তার সন্তানকে দেখে গেল না। কেন দেখে গেল না? কেন গেল সে চলে? অভিমান নিয়ে চলে গেল? আমাকে নিয়ে যেতে পারতো, ও তো আমাকে ভালোবাসতো। ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ইন্টার প্রথম বর্ষে পড়া এই মেয়েটা এখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সন্তানকে নিয়ে একাই লড়াই করতে হবে তাকে। তার স্বামী তাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসা তার শাশুড়ি ভোগ করতে দিল না। সে গরিব ঘরের মেয়ে ছিল, সবসময় তার শাশুড়ি তাকে ছোট করত। শুধু তাই নয়, সে গরিব ছিল বলে, তার পরিবার গরিব ছিল বলে তার স্বামীর বাড়িতে কখনো তার মা বাবা প্রবেশ পর্যন্ত করতে পারেনি। এতটাই অবহেলায় কাটিয়েছে দিন সে। তিনি বলেন, আমি আমার শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমারে একটু সংসারটা করতে দেন। কাঁদতে কাঁদতে আরো বলেন, আমার স্বামী আমাকে আর এসে জড়িয়ে